সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, তিহার থেকে সরাসরি কলকাতা হয়ে একেবারে বোলপুরের পথে পৌঁছে গিয়েছিলেন তার বাড়িতে অনুব্রত মণ্ডল, এবং এই মুহূর্তের ছবিও দেখাবো। অনুব্রত মণ্ডল যখন তার বাড়িতে ঢোকেন সেই সময় ছবি দেখতে পাচ্ছেন। সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডল তার বাড়িতে যখন ঢোকেন, বাড়ির বাইরে বোলপুরের নিচুপট্টিতে তার যে বাড়ির সামনে তার প্রচুর অনুরাগীদের ভিড়। আবির ফুল দিয়ে কেষ্টকে বরণ করে নেন তার অনুরাগীরা। অনুব্রত মণ্ডল বোলপুরে ফিরছেন, এই খবর পাওয়ার পর থেকেই তার বাড়ির সামনে তার অনুরাগীরা আবির খেলতে শুরু করেন, এবং তারপরে যখন তিনি পৌঁছন সেখানে তাকে ঘিরে উচ্ছ্বাস তার অনুগামীদের। অনুব্রত মণ্ডল বাড়িতে যখন ঢোকেন, তার দীর্ঘক্ষণ আগে থেকে সকাল থেকেই আজকে সেখানে নিচুপট্টির বাড়ির সামনে সেখানে সমর্থকদের ভিড়, কিন্তু বাড়িতে ঢুকে যাওয়ার তারপরেও সমর্থকদের ভিড় কমে না। সেখানে বাড়ির বাইরে যারা অনুরাগীরা ছিলেন তারা অপেক্ষা করছিলেন অনুব্রত মণ্ডল আবার কখন বেরোবেন। সেই রকম কিছুক্ষণ পরেই অনুব্রত মণ্ডল তিনি বেরোন তার বাড়ি থেকে এবং বেরিয়ে হাত নাড়েন তার সমর্থকদের উদ্দেশ্যে। 2022 সালের অগস্ট মাস অনুব্রত মণ্ডলকে এই বাড়ি থেকেই গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তারপর দীর্ঘদিন যে ছবি বোলপুরের এই এলাকার বাসিন্দারা দেখেননি, আজ ফের সেই ছবি সেই বাড়িতে, বোলপুরের বাড়িতে। তার বাড়ির নিচে তার যে অফিস ছিল, সেই অফিসে তার চেয়ারে পুরনো ভঙ্গিতেই বসে কেষ্ট মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিতের কাছে যাব একবার। ইন্দ্রজিৎ, আমরা সকাল থেকে তুমি যে ছবি পাঠিয়েছো সেই দিকে আমরা নজর রেখেছি। সকাল থেকেই তুমি যে ছবি তুলে ধরেছো তাতে দেখা গেছে নিচুপট্টির বাড়ির সামনে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন, যারা অনুব্রত মণ্ডলের অনুরাগীরা রয়েছেন, তাদের একটা ভিড় সকাল থেকেই কিন্তু সেখানে ছিল। এখনকার ছবিটা তোমার থেকে একটু জানতে চাইবো। যখন তিনি বাড়িতে ঢুকে গেছেন, তার অফিসেও তিনি কিছুক্ষণ বসেছিলেন, এখনো পর্যন্ত কি ভিড়টা একই রকম রয়েছে, নাকি যারা ছিলেন তারা এবার আস্তে আস্তে ফিরেছেন তাদের বাড়িতে? দেখো, আস্তে আস্তে যেটা বলে রাখবো, কর্মী সমর্থকদের ভিড় কিন্তু বাড়ছে। সকালে যতটা ছিল অনুব্রত মণ্ডল ঢোকার সময় যতটা ছিল, তার থেকেও কিন্তু আস্তে আস্তে এখন ভিড় বাড়ছে। কারণ তৃণমূলের কর্মী সমর্থকরা বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, তারা শুধু একবার অনুব্রত মণ্ডলকে দেখতে চাইছে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের নিচকোটির বাড়ির বাইরে আর নিচকোটির বাড়ির নিচে যে অফিস, সেই অফিসে কিন্তু অনুব্রত মণ্ডল বসে রয়েছেন, এবং একটি ছোট্ট গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখার জন্য কর্মী সমর্থকদের ইচ্ছে করছে। কর্মী সমর্থকেরা একবার তারা কিন্তু জানতে চাইছে যে অনুব্রত মণ্ডলের শরীর কেমন রয়েছে, তিনি কেমন রয়েছেন। কারণ 2 বছর পর তিনি কিন্তু বোলপুরের এই নিচকোটির বাড়িতে ফিরলেন। কারণ একটা সময় 2 বছর আগে থেকে এই সময়তেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আসানসোলের উদ্দেশ্যে। তারপর থেকে তাকে কিন্তু দেখেনি তৃণমূলের কর্মী সমর্থকেরা, আর তাই তাকে একবার ছবি দেখার জন্য অনুব্রত মণ্ডলের যে নিচকোটির বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে কর্মী সমর্থকদের ভিড় কিন্তু আস্তে আস্তে আবারও বাড়ছে। সেই ছবি একেবারে আমরা দেখতে পাচ্ছি, কেননা যে চেয়ারে এক সময় তার সঙ্গে তিনি বসে থাকলে তার সঙ্গে বোলপুর বীরভূমের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতেন, তাদের সমস্যা নিয়ে তারা আসতেন, তার সঙ্গে দেখা করতেন, সেই চেয়ারে ফের বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই ছবিটাই আজকে ফের একবার প্রায় 2 বছর 1 মাস পরে দেখতে পাচ্ছেন বোলপুরের বাসিন্দারা। পরে ফিরলেন অনুব্রত মণ্ডল। সকাল থেকেই নিচুপট্টির বাড়ির সামনে প্রচুর মানুষের ভিড়। অনুব্রত মণ্ডলের জামিনের খবর সামনে আসতেই তার বাড়ি সেজে ওঠে, তার বাড়িতে নতুন করে রং করা হয়, আর সেই বাড়িতেই এবার ফিরলেন অনুব্রত মণ্ডল। একদিকে যখন আজকে অনুব্রত মণ্ডল পৌঁছে গেলেন বোলপুরে, একই দিনে আজকে বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে তার সাক্ষাৎ হবে কিনা সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে বাড়ি ঢোকার আগে ঠিক কি জানালেন অনুব্রত মণ্ডল, শোনাবো।
দিদি আসছে আজকে দিদি আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আজকে আপনার জেলায়। দিদিকে আমি মুখ্যমন্ত্রী নয়, আমার দিদিকে আমি স্বাগত জানাই এবং শারদীয়ার স্বাগত মানুষকে শারদীয়ার দেখা করবেন আজকে, আজকে দেখা করবেন। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে দেখি শরীর পায়ের অবস্থা দরকার হলে দিদির সঙ্গে